এই ঘরে এরকমভাবে শেষবারের মতো ঢোকা, মানে এই জিনিসপত্রে ঢুকবো তো আরও হাজারবার, কিন্তু এইরকমভাবে সাজানোতে শেষবারের জন্য ঢোকা। মনটা তো কেমন কেমন করে। চলে এসছেন ওনারা, এখন দেখি সব শুরু হবে হয়তো এখনই। এখন হচ্ছে 9:25 বাজে, আমাদের সকাল শুরু হয়ে গেছে। এইটা আপাতত যাবে ব্যালকনিতে, কারণ আমাদের গোছগাছ করতে অসুবিধা হচ্ছে। এই জিনিসটা থাকবে এখন আমাদের এই ঘরে, সেটা পরে আমরা ব্যবস্থা করব। দুজন চলে এসছেন ওনারা খাটটাট খোলার, কিন্তু এখানে তো সব জিনিসপত্র রয়েছে, বাকি সবাই আসছে গাড়িতে করে, তো তারপরে শুরু হয়ে যাবে। আমার শাড়ির এখনো প্যাক করা হয়নি, আজকে আর হবে কিনা আমি বুঝতে পারছি না, মাথা পুরো পাগল পাগল লাগছে। 4 বছর ধরে নিজের হাতে সাজিয়ে তুলেছিলাম এই ঘরের প্রত্যেকটা কর্নারকে। আহামরি কিছু নয়, কিন্তু প্রচণ্ড প্রিয় এক কর্নার। তাদেরকে এরকম বাক্সবন্দী হতে দেখার ফিলিংস অদ্ভুত রকমের। কাজু কি হচ্ছে? প্যাকিং প্যাকিং। এই বাবাকে নেওয়া হয়, এখানে রাখুন, এটার সাথে তাহলে হ্যাঁ। ঘর ফাঁকা হয়ে গেছে, 3টে বাজে। আগে বেরোচ্ছি, কাজুরা একটু পরে আসবে। গাড়িও চলে গেছে বিধ্বস্ত অবস্থায়, এই অবস্থায় কন্টিনিউ হবে কয়েকদিন, তাড়াতাড়ি বা ট্রেনটা ধরবে। টাটা। মাত্র এক বেলাতেই জিনিসপত্র এক সংসার থেকে নতুন সংসারে চলে এলো। তো খাট লেগে গেল তো। কাজু বাবু, নতুন ঘরে এসে তুমি কি করছো? ঘোড়া চড়ছো? ছোট ছোট টকবক টকবক। ও নিজেই করবে মনে হয়। করো, আস্তে আস্তে করো, পারবে, ধীরে ধীরে করো। আমাদের এখন ওয়ার্ড্রপ প্রায় হয়ে গেছে, এখন আমাদের খাবার টাইম। ম্যাগি সেট হয়ে গেছে আমাদের, খাট, ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল। এখন সবাই বেরিয়ে গেছে, সৌরভ আর নীল আবার আসছে, ওদেরকে তুলে দিয়ে তারপর আমরা যাব। এইখানে অনেক জায়গায় লাইট নেই, ফ্যান নেই, সমস্ত কিছু নেই, সেগুলো কিনতে। কারণ কালকে সকাল সকাল ডাকা হয়েছে ইলেকট্রিশিয়ান, আরবান ক্ল্যাবের থেকে সমস্ত ঘরটা ক্লিন করানো হবে। ভীষণ নোংরা ঘরটা, কাজকে নিয়ে থাকা যাবে না। ডিপ ক্লিনের জন্য বুক করেছি, তো সেই ক্লিনের আগে যাতে ইলেকট্রিকের সব নোংরার কাজগুলো হয়ে যায়, সেইটাই এখন দেখা। আর তারপর মেন জিনিস হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, কিচেন। খুবই বাজে অবস্থা এখন। হোপফুলি এই রেন্টেড কিচেনে আমি আমার মতো করে নিজের ছোট্ট একটা কিচেন তৈরি করে নিতে পারবো। আর কিছুদিন, মেবি হয়তো 10-15 দিনের মধ্যে বাড়িটা তোমাদেরকে পুরো দেখানোর মতো হয়ে যাবে। কেমন লাগছে? একটু আরাম লাগে, হাওয়াটা লাগছে না গরম। আর এটা কেমন লাগছে যে এই রাস্তা দিয়ে এবার আমাদের যাতায়াত করতে হবে? আলাদা করে কিছু লাগছে না, প্রচুর গাড়ি ঘোড়া, সাবধানে যাতায়াত করতে হবে। এবার আমরা ফ্যান আর লাইট কিনতে যাচ্ছি এখন। এই জামা কখন ছাড়তে পারবো জানি না, যদিও হাতের কাছে আছে একটা জামা, পরার আর ইচ্ছে নেই, ধুলোতে একেবারে মাখামাখি। কালকে তো মেসির বাড়ির থেকে আবার আজকে সকাল হয়ে আবার ফ্ল্যাটে চলে এসেছি। অবস্থা দেখে একটু মানে এটা যদিও কিছুই না, আসল অবস্থা দেখাচ্ছি। এই যে বাক্সবন্দি সংসার, এখন আমাদের সংসার হয়ে গেছে বাক্সবন্দি। একে একে সবাই আসছে। আচ্ছা, আমি এই দিকে তাকাচ্ছি কারণ আমি বুঝতে পারছি না এই 3টে জিনিস কি, এটা আবার কোথার থেকে ভগবান জানে। ভেরি মাচ কনফিউজিং পুরো ব্যাপারটা। তো এখন এক দাদা এসে ইলেকট্রিকের কাজ করছেন, অনেক লাইট ফ্যান সবই প্রায় খারাপ ছিল, সেগুলো বদলাতে হচ্ছে। নেট কানেকশানের জন্য ডাকলাম, তারা আসছে। এসি লাগানোর জন্য ডাকলাম, সে আসছে। আর ফ্ল্যাটটার পুরো ডিপ ক্লিন দরকার, তো আরবান কোম্পানির থেকে বুক করা হয়েছে, তারা 1 ঘন্টা বাদে আসবে। মানে কজন মানুষ হলো আমি ঠিক জানি না। মানে এরা সমস্ত কিছু, এগুলো যদি সন্ধ্যের মধ্যে হয় তারপর একটুখানি আনপ্যাকিং শুরু করা যাবে। কাজুবাবুকে আনতে হবে, কি করব ভগবান জানে। আজকে তো ছুটি ছিল নীলের, কালকের থেকে তো অফিস শুরু। সবেমাত্র কিছুক্ষণ আগে সব কাজকর্ম শুরু হলো, জোর কদমে এখন কাজকর্ম চলছে সব। কাজুবাবু চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। এখন রাত্রির মনে হয় 9টা বাজে, মানে আর মাথা শরীর কোনো কিছু কাজ করছে না। ঘর পরিষ্কার হয়েছে, এটাই যা শান্তি। এখন আমাদের এই ছোট্ট সংসারে অনেক কিছু নেট সংখ্যায় বেশি,
এটা নেই সেটা নেই, ঘড়ি নেই, পর্দা নেই, ঝাঁটা নেই, পাপোশ নেই, প্রচুর কিছু নেই। কিন্তু ঠিক আছে, চলো কিছু দিয়ে তো শুরু করতেই হবে। কাজবাবুর ঘর এখনো গোছানো হয়নি, এইটা কার্পেন্টার এসে ঠিক করবে, এটা তারপরে ওই ঘরে নিয়ে যাওয়া হবে। কাজবাবুর খেলনা রাখারটা এখন আমার আর হচ্ছে না। আমার স্টাডি ডেস্ক, মানে আমাদের স্টাডি ডেস্ক এখানে রয়েছে। আর যে ঘরটা হয়েছে সেটা হলো আমাদের বেডরুম। না, বেডরুমও হয়নি, ভুল বলা হয়ে গেল। এইটুকু আমি আর গোছাতে পারছি না, এর মধ্যে যা র্যান্ডম জিনিস রয়েছে। বাট হ্যাঁ, আমার কাজবাবু এসে এইখানে ঘুমাতে পারবেন। এই ট্রলিটাও আমার পক্ষে আর খোলা সম্ভব হয়নি, বাট ওয়ার্ড্রপের ভেতরে সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে। আর এইখানে আমরা যা যা হুক ছিল আমি সদ্ব্যবহার মোটামুটি করে দিয়েছি। ও বাসনের অবস্থা দেখাচ্ছি, মানে কিচেনের অবস্থা। আমাদের কিচেন এখানে যা আছে, প্লাস এক ট্রাঙ্ক ভর্তি জিনিসপত্র আছে। জানি না কখন হবে, কালকে মেন লক্ষ্য এই কিচেনটায়। বাবলি দি তো থাকবে, আশা করি হয়ে যাবে। একদিনে যদি এত কিছু হয় তাহলে একদিনে আস্তে আস্তে কিচেন ঠিক হয়ে যাবে। গ্যাস এখনও এসে পৌঁছায়নি, তাই পাশেই দীপশিখাদের বাড়ি, সেখান থেকে আমরা গ্যাসটা নিয়ে গ্যাস না, ইন্ডাকশান একটু নিয়ে আসছি। পানপাড়ার থেকে আর আনিনি ইন্ডাকশানটা। এই হলো এখনকার আমাদের হোম শিফটিংয়ের আপডেট। কাজবাবু এলে আবার ফিরে আসছি। এটা আওয়াজ कैसे সেই সকাল 10টায় বেরিয়ে এসেছিলাম, আর রাত্রির এখন প্রায় 9:30 10টা বাজে। তা এতক্ষণ পর কাজবাবুকে যখন দেখলাম, আর কাজবাবু যখন দেখলো তার নিজের সমস্ত কিছু জিনিসপত্র এখানে চলে এসছে এবং সেটা দেখে ওর যা হাসি, সেটাই মনে হয় এই দিনের সেরা প্রাপ্তি। নতুন জায়গায় এত কিছু দেখে কাজুবাবুর চোখে ঘুম নেই। এখন গেছে কাজুবাবু আর কাজুবা দীপশিখার বাড়িতে ইন্ডাকশান আনতে, আর এইদিকে আমি আর বাবলি দি জোর কদমে শুরু করে দিয়েছি, যাতে কালকে সকালবেলা উঠে আমাদের এই বাড়িতে আমরা কিছু একটা রান্না করতে পারি। জোর কদমে বাসন মাজা চলছে, বাসন বের করা চলছে। আর আমার কিচেন একটু হলেও সেজে উঠছে। সেজে কিছুই উঠছে না, প্রয়োজনীয় জিনিসই বেরোচ্ছে, কিন্তু তাও মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এবার বাড়ি বাড়ি লাগবে। বাড়ির প্রথম চাল ঢালার পর্ব শুরু। আমাদের ফার্স্ট মিল মেস দিয়ে পাঠালো। কাজুবাবু পড়েছেন ঘুমিয়ে, আর আমাদের খাওয়া দাওয়া ডান। আমাদের শিফটিংয়ের পর্ব তাহলে আপাতত এ পর্যন্তই রাখি, এবার তো ঘর গোছানোর পর্ব শুরু হবে। অ্যাট লাস্ট আমরা নিজেদের বিছানায় শুতে পারবো, যেখানে মোটামুটি ঘর পরিষ্কার, আর বাকি ঘরগুলো না হয় পরে পরিষ্কার হবে। কিছু একটা তো বল, নতুন ইয়েতে প্রথম। তো এইখানে আমরা আসার পরে যে যতটা স্পেস আমরা প্রথম দিনে দেখেছিলাম, তো এখন পরিষ্কার করার পর অনেকটা জায়গা আমরা পেয়েছি। হ্যাঁ, তো এখানে ফুটবল খেলার মতো মাঠ, কাজু আরামসে খেলতে পারবে। তো হাঁটাচলা অনেকটা এরিয়ায় করে বেড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। এটা যেমন ভালো, তো ঠিক তেমনই তো এটা মেনটেন করাটাও খুব চাপ। তো এই ক্যামেরার পিছনে যে ভদ্রমহিলা আছে, ওনারই দায়িত্ব এই জিনিসটা মেনটেন করা। শিফটিংয়ের দায়িত্ব কার ছিল? তো দিতে পারবো না। কার ছিল? শিফটিংয়ের দায়িত্ব তোমারই ছিল। তো আমার ছিল। আমি জানতাম শিফটিংয়ের দায়িত্ব আমাদের দুজনের, আর সেটা অনলি হয়ে গেল আমার। যাই হোক, এই সমস্ত তো ফ্ল্যাটের কথা ছাড়া। আর ইউ এক্সাইটেড ফর ট্যুর? হ্যাঁ, অবশ্যই। নতুন অফিসে যাবে, স্যারের এখন প্রচণ্ড মাথা ধরেছে। এখন আমাদের ঘুমের খুব বাজে রকমের দরকার। তো চলো, আজ ব্লগটা এখানেই এন্ড করি। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।